আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীত চলে আসছে, আর এই শীতে পিকনিক হবে না? কেমন হয় বলুন তো? অবশ্যই না। ফ্যামিলি নিয়ে পিকনিকে চলে গেলাম, আর সেই ফুটেজগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, কারণ আপনারাও তো আমার ফ্যামিলি। আর আপনাদের নিয়ে যেতে পারি নাই তো কী হয়েছে, আমার সুখের ভাগিয়া আপনারাও একটু হলেন। সুখ দুঃখ নিয়েই তো পরিবার। তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি, রেডি হওয়াটা আগেই দেখিয়ে দিয়েছি। তো এই গাড়িতে ছিল আমার মা, বাবা, খালামণি, খালু বাবা। ওই পেছনে যে ইয়াং ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওইটা আমার ছোটো ভাই। ছোটো ভাই মানে আমার খালাতো ভাই। খালাতো ভাইয়ের বউ ছিল, মানে এখানে দুইজন পার্সন মিসিং ছিল। আমার ছোটো ভাই মানে আপন ছোটো ভাই, আর আমার খালাতো বড় ভাই। তো সবাই আমার ছোট, তবে ওরা দুই ভাই, ওই বড় ভাইটা মিসিং ছিল, মানে ওর কাজ ছিল, এই জন্য আসতে পারেনি, আর আমার ছোট ভাইটাও আসতে পারেনি। তো এখানে সবাই চলে আসছিলাম গাড়িতে করে। প্রথমে জাহাঙ্গীরনগর, এটার কিন্তু পার্ট দুইটা হবে, কারণ প্রতিটা ভিডিও যদি আমি দিতে চাই আপনারাও দেখে মজা পাবেন না, অনেক লং হয়ে যাবে। এই জন্য ছোটো ছোটো করে আমি দুই পার্টে ভিডিওটা আপলোড করেছি। তো এখানে আমরা জাহাঙ্গীরনগরে ঢুকেই আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। বিশ্বাস করেন, ওফ, অনেক মজা ছিল। এই ভ্যান যাত্রাটা যখন আমরা করছিলাম, এই যাত্রাটা যাবে পাখির মানে অতিথি পাখি যেখানে আসে, জাহাঙ্গীরনগরের একটা পুকুর আছে যেখানে অতিথি পাখি আসে, সেখানে পাখি চত্বর বলা হয়। সেই পাখি চত্বরে আমরা উদ্দেশ্য করে এই ভ্যানটা নিয়ে নিয়েছি। এই ভ্যানের ভাড়া কিন্তু বেশ ছিল, কিন্তু বিশ্বাস করেন মজা যে পেয়েছি না, ভাড়া উসুল ভাই। তো এখানে আমি সুন্দর করে ভ্যানে, আমি, আমার ছোটো ভাইয়ের বউর বোন, আমরা সবাই মিলে, আমার বাচ্চা কাচ্চা সব মিলে আমরা উঠে পড়েছি। এই যে নেমে পড়লাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই লেকটাই কিন্তু মূলত অতিথি পাখি এসে বাস করে। বাট এখানে মানুষ এত ওদের ধরে, এবং যার কারণে এবার শীতটাও কম পড়েছে, যার কারণে ওরা এবার আসেনি। খুব মানে দুই একটা আমি অতিথি পাখি হয়তো দেখেছি, কিন্তু আগে যেরকম অনেক অতিথি পাখি আসতো, এখন একদমই আসেনি। দেখেন লেকটা পুরো একদম খালি, এখানে জাস্ট কয়েকটা পদ্ম ফুল ছিল। আমরা তো ওই যে অনেকে নিয়ে যাচ্ছিলো, আমরা ওখান থেকে একটা পদ্ম নিয়ে, দেখবেন সামনে ফটো সেশন। আমার হাজব্যান্ড তো এই যে দেখেন, একটা ছেলে মাছ ধরতেছে, গিয়ে তার সাথে মাছ ধরা শুরু করে দিয়েছে। তো আমরা এখানে আমার মা, খালা সবাই মিলে ফটো সেশন করছি। এই যে সাথেও যে হাতে দেখতে পাচ্ছেন যে পদ্ম ফুল, এইটা আমরা একজনের থেকে চেয়ে নিয়েছি। দুইজন নিয়ে যাচ্ছিলো, তো আমাকে বললো একজন দাও একটু, আমি ছবি তুলে দিয়ে দেবো। তো সামনে দিয়ে আবার একটা ছাগল চলে গেল, মানে এইটা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম যে ছবি তুলতেছি, ছাগলও বলছে না, সামনে দিয়ে একদম ক্রস করে চলে গেছে কালো একটা ছাগল। তো যাই হোক, এখানে একটু ক্ষুধা লেগে গেছে, তো ভেতরেই এখানে বটতলায় আমরা গিয়ে ভর্তা ভাত খাবো। তো বটতলায় আবার চলে গেলাম রিক্সা করে। এখানে এই যে ভর্তা ভাতের কত রকমের ভর্তা, সাথে ছিল বেগুন ভাজা, দো ভাজা, ডালের বড়া। তো এখানে ভাত টাত অনেক রকমের মাছ মাংস দিল। তো আমরা যেহেতু মূলত বেসিক্যালি ভর্তা দিয়ে খাবো, তো আমরা কোনো মাছ মাংস অর্ডার দিইনি। আর আমার আম্মু পিকনিক বলে সে মানে বাইরের খাবার খেতে যেন না হয়, সেজন্য পোলাও টোলাও অনেক কিছু রান্না করে নিয়ে গেছে। তো সেটা আমরা ওই যে বললাম না, আরেক পার্টেই দেখাবো। তো এইখানে ভাত নিয়ে নিলাম, অনেক রকমের ভর্তা নিয়ে নিলাম। এই ভর্তার প্লেটটার মধ্যে কত রকমের ভর্তা ছিল জানেন? এখানে প্রায় 20 রকমের ভর্তা ছিল। আমরা সবাই একটু করে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। ভর্তাগুলো যেটা যার মতোই বেশ মজার ছিল, খারাপ ছিল না। এখানে ভর্তা ভাত খেয়ে আবার চলে গেলাম। এই পর্যন্ত ফার্স্ট পার্ট। কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ।